আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। পূর্ববর্তী বেশ কয়েকটা সময়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলেছি। আজকে আমি আপনাদেরকে বিস্তারিত চিকিৎসা সম্পর্কে একটু বলতে চাই। পাইলসের চিকিৎসার মধ্যে প্রাথমিক যে ওষুধ দিয়ে চিকিৎসা সেটা প্রথম পর্যায়ে চলে এবং বিভিন্ন রকমের ওষুধ আছে, সেটা ওষুধ দিলে রোগী অনেকদিন ভালো থাকে। তারপরে একটা পর্যায়ে যখন দ্বিতীয় পর্যায়ে পাইলসটা চলে যায়, সেকেন্ড স্টেপ যেটাকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি, সেখানে এটা ওষুধ দিলে হয়তো একটু রিগ্রেস করবে, রক্তচাপ পড়া বন্ধ হয়ে যাবে এবং রোগী ভালো অনুভব করবে। এই অবস্থায়ও অনেক দিন চলতে পারে, সুস্থ থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখেছি, সেকেন্ড ডিগ্রিতে একবার চলে গেলে ওটা হয়তো বা ফার্স্ট ডিগ্রি এসে থমকে যেতে পারে, একেবারে সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে এটার সম্ভাবনা খুব কম। এছাড়া দ্বিতীয় পর্যায়ের যে চিকিৎসা হতে পারে সেকেন্ড ডিগ্রি হ্যামোরয়েড বা পাইলসে, আমরা যেটা করি সেটা হলো ইনজেকশন চিকিৎসা। ইনজেকশন চিকিৎসা অবশ্য আজকাল খুব বেশি একটা ব্যবহৃত হয় না। অনেক সেন্টারে, অনেক জায়গায় এটা চেম্বারেই ইনজেকশন দিয়ে দেওয়া সম্ভব। এটার জন্য কোনো অপারেশন থিয়েটার প্রয়োজন হয় না এবং যদি সঠিকভাবে ইনজেকশনটা সঠিক রক্ত চলাচলের নালীর আশেপাশে ইনজেকশনটা পুশ করা যায়, সেটা বিভিন্ন পদ্ধতিতে সঠিক জায়গা নির্বাচন করা যায়, হাতে দিয়ে বা ডপলার দিয়ে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। সে অবস্থায় যদি সঠিক জায়গায় ইনজেকশন হয় তাহলে এই পাইলস পুনরায় দেখা দেওয়ার আর সম্ভাবনা থাকে না। এছাড়া রাবার ব্যান্ড লাইগেচার একটা চিকিৎসা পদ্ধতি, যেটা দিয়ে একটা ব্যান্ডিং করা হয়, একটা অ্যাপ্লিকেটর, একটা ব্যান্ড অ্যাপারেটাস আছে। যারা সত্যিকার অর্থে অপারেশনের জন্য ফিট না বা দীর্ঘস্থায়ী ওষুধ খেতেও যারা অনীহা প্রকাশ করেন, তাদের জন্য রাবার ব্যান্ড লাইগেচার একটা সুন্দর পদ্ধতি। এবং এটা যদি একই কথা, সঠিকভাবে রাবার ব্যান্ডটা যদি সঠিক জায়গায় দিয়ে দেওয়া যায় তাহলে রক্ত পড়া যেরকম বন্ধ হবে এবং এই পাইলসটা সম্পূর্ণ ভালো হয়ে যাওয়াও সম্ভাবনা আছে। তৃতীয় পর্যায়ে গিয়ে আমরা যখন দেখি যেটা থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে চলে যায়, তখন বিভিন্ন রকমের অপারেশন পদ্ধতি আমাদের প্রয়োজন হয় পাইলসটা সুস্থ করার জন্য, পাইলসটা নিরাময় করার জন্য। তার মধ্যে ট্র্যাডিশনাল যেটা মিলিগান মর্গান অপারেশন বলে, 3টা পয়েন্টে পাইলস হয়, 3, 7, 11 ক্লক পজিশন, এবং এই 3 পয়েন্টে এটা অপারেশন করে তার রিডান্ডেন্ট অংশ, অতিরিক্ত অংশটা ফেলে দিয়ে কেউ কেউ এখানে আবার সেলাই দিয়ে দেন, আর কেউ সেলাই না দিয়ে খোলা রাখেন। যেটাই হোক না কেন, মিলিগান মর্গান পদ্ধতি এখনো পর্যন্ত একটা পদ্ধতি পাইলসের অপারেশনের। আর এখন আমাদের দেশে বিশেষ করে মেশিনের অপারেশনের একটা পদ্ধতি, যেটাকে পপুলারলি লঙ্গু অপারেশন বলে সবাই বলে। এইটা অ্যাকচুয়ালি শুধুমাত্র পাইলস অপারেশনের জন্যে এটা খুবই ভালো এবং শুধু পাইলস যেটা, সেটার থেকে আরো বেশি প্রয়োজনীয় হয় সেখানে, যেখানে সত্যিকার অর্থে পাইলসটা হওয়ার ফলে, রক্তনালীগুলো বড় হওয়ার ফলে পায়খানার রাস্তার যে ঝিল্লি পর্দা, মলদার, রেকটাম এবং অ্যানাল কানালের ঝিল্লি পর্দাটা নিচের দিকে ঝুলে চলে আসে। এখন এই নিচের দিকে ঝুলে চলে আসার ফলে এটাকে একটু যদি উপরে নিয়ে সেট করে দেওয়া যায় এবং রিডান্ডেন্ট অংশ, অতিরিক্ত অংশটা অপারেশন করে বের করে আনা যায়, তাহলে পাইলসটা সম্পূর্ণ নিরাময় হয়। লঙ্গু মেশিনে আসলে সেই কাজটিই করে, যে শুধুমাত্র পাইলসগুলোকে কেটে, রিডান্ডেন্ট অংশ, অতিরিক্ত অংশগুলোকে কেটে যেখানে রক্ত পড়ছে সেই অংশটা কেটে নিয়ে আসা হয় তা নয়। এটা পুরো মলদারটাকে, যেটা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার একটা পদ্ধতি লঙ্গু অপারেশন। সেজন্য এটা একই কথা যে এটাও জনপ্রিয় একই কারণে, যে এটাতে অপারেশন পরবর্তী ঝামেলা কম, ব্যথা কম এবং দেখা যায় যে এখানে রোগীদের পরবর্তী যে ড্রেসিং, ব্যান্ডেজ এবং কষ্ট, এটা অনেক কম হয়। হ্যাঁ, রোগী খুব আরাম বোধ করে। সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হলো যে এই যে স্টেপলিং ডিভাইস, এই স্টেপলিং ডিভাইসটা এটা ওয়ান টাইম এবং এটাতে একটু খরচের বিষয় অতিরিক্ত আছে। আর একটা অসুবিধা হলো, যদি এই স্টেপলার বা এই মেশিনের অ্যাপ্লিকেশনটা, মেশিন যেখানে দেওয়া হচ্ছে সেইটা যদি একটু বেশি নিচে হয়ে যায়, তখন কিন্তু রোগী ব্যথায় অনেক দিন ধরে কষ্ট পেতে থাকে এবং এইটা আস্তে আস্তে রোগীর একটা ক্রনিক ব্যথার আকার ধারণ করতেও পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এছাড়া ইদানিং আমরা যেটা পাচ্ছি, অবশ্য ইদানিং না, বেশ কিছুদিন ধরেই লেজার অপারেশন। লেজার অপারেশনের সবচেয়ে বড় সুবিধা হলো যে এটা অনেক সময়ই চেম্বারে ছোটখাটো পর্যায়ে পরিসরে করে দেওয়া সম্ভব। তবে যে কোনো অপারেশনই অবশ্যই অপারেশন থিয়েটার এবং অজ্ঞান করে, সম্পূর্ণরূপে অবশ করে করে নেওয়াটা, সেটাই হলো বুদ্ধিমানের কাজ। অনেকে, ইভেন আমি দেখেছি, আমার কাছে বেশ কিছু রুগীও এসেছে আমেরিকা থেকে, তারা লোকাল দিয়ে করার চেষ্টা করে। আমেরিকার মতো জায়গায় এটা অনেকটা অবিশ্বাস্য হলেও আমি দেখেছি, আমার কাছে রুগী এসেছে, তাকে লোকাল দিয়ে পাইলস অপারেশনের চেষ্টা করা হয়েছে এবং তাতে যে অসুবিধাগুলো সৃষ্টি হয়েছে
পরবর্তীতে সেটা আবার ঠিকঠাক অজ্ঞান করে অপারেশন করে আবার ঠিক করতে হয়। যাই হোক, এখন আমাদের যেটা অপারেশন পদ্ধতিগুলো চালু আছে বর্তমানে, সেটার মধ্যে এইগুলোই হচ্ছে কমন এবং এগুলোই আমরা সচরাচর ব্যবহার করি। এছাড়া আরও ছোটোখাটো অনেক পদ্ধতি পাইলস অপারেশনের জন্য চালু আছে, যেগুলো খুব বেশি পপুলার না আর রোগীদের জন্য খুব বেশি সুখকর নয়। আসলে সত্যিকার অর্থে প্রচলিত যেগুলো বেশি কার্যকরী সেগুলোই প্রচলিত হয় এবং সেগুলোই আমরা ব্যবহার করি। আশা করি পাইলস অপারেশনের ব্যাপারে আপনাদের ভীতি এবং আপনাদের যে ভুল ধারণা সেগুলো দূর হবে। পাইলস অপারেশন করলে পুনরায় হইতে পারে, এটা পারে না ১০০ ভাগ নিশ্চয়তা কেউ দিতে পারে না। একটা কথা আমি সবসময় বলি যে আল্লাহ তাআলা একটা জিনিস তৈরি করলেন, সেখানে একটা অসুখ হলো, আমরা ডাক্তাররা একটা বিষয়ে অসুখটা চিকিৎসা করলাম বা মেরামত করলাম, সেখানে আবার কোনো অসুখ হবে না, এটা ১০০ ভাগ নিশ্চয়তা দেওয়াটা এটা বোকামি ছাড়া কিছুই না। তবে হ্যাঁ, আমাদের জানা মতে অপারেশন সঠিকভাবে হলে পাইলস ২য় বার নিয়ে আসছে সেই রকম রোগী সংখ্যা আমরা খুব একটা পাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো থাকুন।